ঢুকার পারমিশন পাবে না। 3 নম্বর না হবে হাসরের ময়দানে সবাই পেরেশানি থাকবে, যারা শাহাদাত বরণ করেছে তারা পেরেশানি, তাদের পেরেশানি থাকবে না। 4 নম্বর না হলো নবীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এ লোকগুলোকে এত মর্যাদা হাসরের ময়দানে? আল্লাহ বলবেন ওরা যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। 5 নম্বর তাদেরকে সেবা করার জন্য হুজুরকে লাগানো হবে। 6 নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আমরা অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করবো, সংগ্রাম করবো, শহীদ হবো, আবার আসবো, আবার দুনিয়াতে পাঠাও, আবার আমরা যুদ্ধ করবো, সংগ্রাম করবো, শহীদ হবো, আবার ফিরে আসবো। আল্লাহ বলবে, আমরা তো আমি কাজ করবো না, একটা কাজ করো তুমি তোমার স্বজনদের থেকে 100 লোক বাছাই করো, আমার সাথে পুলিশ সুপারিশ করো, আমি তাদের ক্ষমা করে দেবো, 100 লোক নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এটাই আমাদের সবচেয়ে বড় লাভ। সম্মানিত ভাইরা, আমি শুধু একটা কথা শেষ করবো, এই হাসানের লাশকে সাথে রেখে কোন পেশাই যেন বাংলাদেশ আর গ্রহণ না করে এবং সকল শহীদ কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার উপস্থিতি আপনারা অবগত আছেন, আমাদের শহীদ আজকে 4 দিন মৃত্যুবরণ করছে, আজকে 4 দিন। তো এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। সবার কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতেছি যে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারতেছি না। দিতে পারলে ভালো হতো, আপনাদেরও যেহেতু জুলের প্রতি আবেগ আছে, আপনারা আপনাদের মনে কথাগুলো শেয়ার করতে পারতেন। তো আমি এখানে রামগতি উপজেলার ইউনুস স্যার আছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমরা সরাসরি আমাদের নোয়াখালী জেলা ডিভিশন স্যারের বক্তব্য দিবেন, তারপর যে শহীদের পরিবার পক্ষ থেকে একজন দেবেন, এরপর শহীদের জানাজা হয়ে যাবে। আমাদের সামনে নোয়াখালী জেলার প্রশাসক জনাব ইস্তিক আহমেদ স্যার আমাদের সামনে অসংখ্য সম্মানিত এলাকাবাসী, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে আমাদের জানাজার সময় সীমাবদ্ধতার কারণে অনেক অতিথিবৃন্দ আছেন, সকলকে সুযোগ দেওয়া সম্ভব হবে না। এই পর্যায়ে সংক্ষেপে